কাল আমি তোমাদের মানে যে অংশটা পড়িয়েছিলাম সেটা হলো বুদ্ধি কাকে বলে, বুদ্ধি সম্পর্কে বিনেসিমোর অভিক্ষাটি আলোচনা করো, এই অভিক্ষার সীমাবদ্ধতা আলোচনা করো। তারপর আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক কাকে বলে, কালিক ও মানসিক বয়সের পার্থক্য, বুদ্ধির পরিমাপ কিভাবে করা হয়। এই অংশটার জন্য তোমরা পড়ার জন্য আর কি বই তো ব্যবহার করবেই, তার সঙ্গে দেখবে আমি একটা লেখা তোমাদের দিয়েছি অলরেডি। সেই লেখাটা কিন্তু তোমাদের এক্ষেত্রে কাজে আসবে। তোমাদের ওখানটা মানে সেই লেখাটা কিন্তু মানে একদমই যা লেখা, যতটুকু দরকার পুরোটাই লেখা আছে। দুটি বিশ্ব মহাযুদ্ধের পর থেকে মনোবিজ্ঞানীরা বুদ্ধির পরীক্ষার দিকে ঝোঁকেন। 1904 সালে প্রথম বৈজ্ঞানিক বুদ্ধির পরীক্ষা তৈরির চেষ্টা শুরু হয়। আমরা কালকেই পড়ছিলাম যে 1904 সালে প্রথম বিনে এবং সাইমনকে বলা হয় যে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে কোন শ্রেণীতে বিন্যস্ত করা হবে তার জন্য তাদের বুদ্ধির পরিমাপ করা দরকার, এবং এই পরিমাপ করার জন্য তারা একটা প্রশ্ন তালিকা তৈরি করেন শিশু থেকে 13 বছর বয়স অবধি, যাতে ওই প্রশ্ন তালিকাগুলো দিয়ে শিশুর মানসিক বিকাশটা মাপা যায় এবং সেই অনুযায়ী তাদেরকে শ্রেণীকক্ষে কোন শ্রেণীতে কে পড়বে সেটা নির্ধারণ করা যায়। 1905 সালে বিনের এই বুদ্ধির পরীক্ষাকে কাজে লাগানো হলো। অত্যন্ত যত্ন সহকারে এগুলি তৈরি করা হয়েছিল, কিন্তু শিশু কতখানি বুদ্ধিমান সেটা, সে স্বল্পধী না অধিক বুদ্ধিশীল, এই প্রশ্নের যথাযথ উত্তর পেতে গেলে শিশুর বুদ্ধির বিকাশকে খানিকটা মাপা দরকার, কোনো একটা গাণিতিকভাবে বা কোনো একটা সংখ্যার দ্বারা মাপা দরকার। একজন শিশু তার প্রকৃত বয়সের দিক থেকে সমবয়স্ক অন্য শিশুর প্রকৃত বয়সের তুলনায় তার মানসিক বিকাশ কতটা উচ্চমানের বা নিম্নমানের এইটা নির্ধারণ করার জন্য মনোবিজ্ঞানী টারম্যান শিশুর বুদ্ধির বিকাশকে বুদ্ধাঙ্কের দ্বারা প্রকাশ করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন। যদিও এই বুদ্ধাঙ্ক শব্দটা এর আগে মনোবিজ্ঞানী স্টার্ন ব্যবহার করেছিলেন সর্বপ্রথম, আইকিউ কথাটা ইন্টেলিজেন্স কোশেন্ট, ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ বা বুদ্ধাঙ্কের কথা কিন্তু প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন মনোবিজ্ঞানী স্টার্ন, কিন্তু কিভাবে এই বুদ্ধাঙ্ক মাপা যাবে, এর পদ্ধতি কি, এর পরিমাপের পদ্ধতি কি, সেটা কিন্তু প্রথম বলেন বিজ্ঞানী টারম্যান এবং মেরিল। এরপর যেটা বলার পদ্ধতিটা কি, পদ্ধতিটা হলো তোরা যখন আমার দেয়া নোটসটা খুলে দেখবি সেখানে দেখতে পাবি বা বইতেও রয়েছে পরিষ্কার করে মানসিক বয়স ডিভাইডেড বাই কালিক বয়স। কালিক বয়স মানে এই যত বছর জন্মদিনের পর থেকে যত বছর শিশুটা বা ব্যক্তিটা বেঁচে আছে সেটা তার কালিক বয়স, মানে আমরা সাধারণভাবে বয়স বলতে যা বোঝাই সেটা হচ্ছে কালিক বয়স। আর তার ওপরে যেটা দিয়ে ডিভাইড হবে, যেটাকে ডিভাইড করা হবে সেটা হচ্ছে মানসিক বয়স। মানসিক বয়স হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। সমবয়স্ক দুটো শিশুর মধ্যে কিন্তু মানসিক বয়সের তফাৎ হতে পারে, তাদের দৈহিক বয়স এক হলেও। এই বিষয়টা কালকে আমরা একটু ডিটেলে বলেছি অলরেডি, তাই আজকে বিশেষ গভীরে যাচ্ছি না। এইটাকে ভাগ করলে একটা দেখবি দশমিক একটা সংখ্যা আসবে, দশমিক সহ সংখ্যা আসবে। তো সেই ভগ্নাংশকে পরিহার করার জন্য, দশমিককে পরিহার করার জন্য 100 দিয়ে আমরা গুণ করি, তাহলে কি দাঁড়ালো? মানসিক বয়স ডিভাইডেড বাই দৈহিক বয়স ইন্টু 100,
এটাই মানুষ একটা ব্যক্তির আইকিউ মাপার পদ্ধতি। এই আইকিউ মাপার পদ্ধতিটা এই মুহূর্তে সর্বত্র প্রচলিত, এবং তোদের আমি দেখবি ছোট প্রশ্নের জায়গায় প্রশ্ন করেছি, কোনো ব্যক্তির মানসিক বয়স এত, কালিক বয়স এত, তাহলে তার বুদ্ধাঙ্ক কত হবে। এটা কিন্তু নির্ণয় করার জন্য যে অঙ্কটা তোদের করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটা। এবার আসছি বুদ্ধাঙ্ক পরিমাপের ক্ষেত্রে। বুদ্ধাঙ্ক হলো কালিক এবং মানসিক বয়সের আনুপাতিক সম্বন্ধ। বিনে অভিক্ষার্থীর বয়স দুই প্রকারে ভাগ করেছিলেন, জন্মগত বয়স বা কালিক বয়স, আর একটা হচ্ছে মানসিক বয়স। কোনো শিশুর কালিক বয়স 7 হওয়ার অর্থ হলো এই যে সে জন্মগ্রহণ করার পর 7 বছর অতিক্রান্ত হয়েছে। এই শিশুর মানসিক বয়স বলতে সেই বয়সকে বোঝায় যে বয়সের উপযোগী তার মানসিক সামর্থ্য। বোঝা গেল? বিনের যে অভিক্ষা, সেই অভিক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর একজন 6 বছর মানে যার কালিক বয়স 6 বছর বা 7 বছর, সে বিনের সিমোর তৈরি যে অভিক্ষাটা, তার যে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলো, তার মানসিক বয়স সেটা। এবার ওই মানসিক বয়সের সঙ্গে ওই কালিক বয়সকে ডিভাইড করে তার সঙ্গে 100 গুণ করলেই বুদ্ধাঙ্কের পরিমাপ বা বুদ্ধাঙ্কের সাহায্যে বুদ্ধির পরিমাপ করা সম্ভব হবে। এবারে যেখানে আসছি সেটা হচ্ছে এই বুদ্ধির অপরিবর্তনীয়তা সম্পর্কে। মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধাঙ্ক অপরিবর্তনশীল, কেননা মনের উন্নতি সত্ত্বেও ব্যক্তির বুদ্ধাঙ্ক মোটামুটি একই থেকে যায়। বুদ্ধাঙ্ক যে বয়সের পরিমাপক সেই বয়সেরই পরিমাপক হবে। 16 বছর পরে বুদ্ধি আর তেমন বাড়ে না, এটা মনোবিজ্ঞানীদের মত। 13 বছরের কথা বলেছিলেন বিনে এবং সাইমন, মনে করে দেখ। প্রাপ্তবয়স্কদের বুদ্ধি কি রূপে নির্ণয় করা যেতে পারে? এখন এই প্রশ্নটার উত্তরে আমরা আসব। এটা একটা সমস্যার জায়গা, কারণ প্রত্যেকেই 13 বছর পর্যন্ত বলছেন, আবার বলছেন যে টারম্যান ম্যারিল এসে বললেন 16 বছর পর্যন্তই বুদ্ধাঙ্ক বাড়ে বা কমে, তারপরে সেটা স্থির থাকে। বুদ্ধাঙ্ক আসলে অপরিবর্তনীয়। তো বুদ্ধাঙ্ক বাড়ে কমে না, মানসিক বয়স বাড়ে কমে, ঠিক আছে? বাড়ে কমে না, বাড়েই আর কি, ক্রম অথবা সেম থাকে অথবা বেড়ে যায়। তো 13 বছর অবধি হচ্ছে বিনে সিমোর মতে হচ্ছে মানসিক বয়স বাড়ছে, আবার টারম্যান মেরিলের মতে হচ্ছে মানসিক বয়সটা 16 বছর অবধি বাড়ছে, এরপরে কিন্তু আর বাড়ছে না। কিন্তু তাদের মতেও বুদ্ধাঙ্কের বা বুদ্ধির পরিমাণ একজন ব্যক্তির মধ্যে অপরিবর্তনীয় থাকে। এখন প্রশ্ন হচ্ছে প্রাপ্তবয়স্কদের বুদ্ধির নির্ণয় কিভাবে করা যাবে? এইটা 13 বছর এবং 16 বছর অবধি যেহেতু বলা হচ্ছে সময়সীমা, তাহলে সেক্ষেত্রে তাদের বুদ্ধির পরিমাণ কি আর বাড়ে না? এটা একটা প্রশ্ন। বলা হচ্ছে প্রাপ্তবয়স্কদের বুদ্ধাঙ্ক নির্ণয়ের সময় মনে রাখতে হবে যে বুদ্ধি অভিক্ষকগণ 16 বছরের পরে প্রকৃত বুদ্ধির উন্নতিতে সাধারণত বিশ্বাসী করেন না। অর্থাৎ ব্যক্তির প্রকৃত বয়স 17 বছর থেকে আরম্ভ করে যত বেশি হোক না কেন, এই ক্রমিক বয়সকে 16 বলেই ধরতে হবে। কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির কালিক বা প্রকৃত বয়স 36 হলে ধরে নিতে হবে তার প্রকৃত বয়স হলো 36 এবং মানসিক বয়স হচ্ছে 16। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই ব্যক্তির যত বয়স বাড়বে তত কিন্তু তার মানে বুদ্ধাঙ্কের পরিমাণ কমবে। তার কারণ আমি দৈহিক বয়সটা কিন্তু আমি বাড়িয়ে যাচ্ছি 36 থেকে 37, 37 থেকে 38, কিন্তু তার মানসিক বয়সটা কিন্তু 16ই ধরে রাখছি। 16 বছর বয়সে তার মানসিক বয়স ছিল ধর 16, আমি কিন্তু 16ই ধরে রাখছি। সেক্ষেত্রে বারবারই ভাগ করে দেখবি মানে পরিমাণটা কমবে, কিন্তু তা কি হয়? প্রত্যেক ব্যক্তিরই কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি কমে? এমন তো নয়।
বুদ্ধিকে যেহেতু অপরিবর্তনশীল বলেছেন, সেই জন্য প্রাপ্তবয়স্কদের বুদ্ধাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যেটা করা হয়, দৈহিক বয়স ওই 16ই ধরা হয়, কারণ মানে না হলে অঙ্কটা ঠিকঠাক হবে না। দৈহিক বয়স সেখানে 16ই ধরা হয় এবং মানসিক বয়স সেক্ষেত্রে 16 ধরা হয়। ধর 16 বছর বয়সে যদি একজন ব্যক্তি 14 বছর বয়সী শিশুর জন্য তৈরি প্রশ্ন তালিকা থেকে উত্তর দিতে পারে, তাহলে তার মানসিক বয়স 14। অর্থাৎ মানসিক বয়স 16 বছর প্রকৃত বয়স থাকাকালীন যা, সেটাই কিন্তু তার সারা জীবনের মানসিক বয়স হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে 36 বছর বয়সী একজন ব্যক্তির প্রকৃত বয়স আমরা ধরে নেব 16 এবং মানসিক বয়স তার 16 বছর বয়সে ছিল 16ই, তাহলে 16 ডিভাইডেড বাই 16 ইন্টু 100 ইকুয়ালস টু হচ্ছে 100। এই 100টাই হচ্ছে একজন মানে ওই 36 বছর বয়সী প্রাপ্তবয়স্ক ব্যক্তির মানসিক বয়স। মানসিক বয়স বলছি, বুদ্ধাঙ্কের পরিমাপ। স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের মানসিক বয়স 16 ধরা হয়। অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে আর কি, মানে যারা একটু কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, তাদের 3 থেকে 11 এবং প্রতিভাবান ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক বয়স হচ্ছে 20 থেকে 31। এটা হচ্ছে একটা সাধারণ স্ট্যান্ডার্ড মাপ। তার মানে কি দাঁড়ালো, আমরা বুদ্ধাঙ্ক পরিমাপ করছিলাম। বুদ্ধাঙ্ক পরিমাপ করার ক্ষেত্রে প্রথমেই আলোচনা করলাম আমাদের 1904 সাল থেকে এই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। বিনেসিমোর যে অভিক্ষা, তা কতগুলি প্রশ্নের দ্বারা কোন শিশু কোন শ্রেণীতে ভর্তি হবে সে সম্পর্কে জ্ঞান দান করতে সক্ষম হলেও এই দিকে আলোকপাত করে না যে কোন শিশুর থেকে একজন শিশুর থেকে আর একজন শিশুর বুদ্ধি কতখানি বেশি, তার কোনো গাণিতিক মান দেয় না। এই যে গাণিতিক মান দেয় না, এর ফলে যেটা হয়, বুদ্ধির সঠিক পরিমাপ করা সম্ভব হয় না। এর জন্য টারম্যান এবং মেরিল পরবর্তীকালে বুদ্ধাঙ্ক সাহায্যে বুদ্ধির পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করেন, যদিও স্টার্ন বুদ্ধাঙ্ক বা আইকিউ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এখানে কি বলা হয়েছে, যখন মানসিক বয়স ডিভাইডেড বাই বা কালিক বয়স, তাকে 100 দিয়ে আমরা গুণ করব। 100 দিয়ে আমরা গুণ করব ভগ্নাংশ পরিহার করার জন্য, দশমিক পরিহার করার জন্য, এবং তার একটা আনুপাতিক হার যাতে বেরোয় বুদ্ধির, সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করব। এবং আরেকটাও বিষয় হচ্ছে যে এই মানসিক বয়সটা কি করে নির্ধারণ করব, সেটা হচ্ছে বিনেসিমোর যে অভিক্ষা ছিল, সেখানে যে বয়সের জন্য যোগ্য প্রশ্নের উত্তর দিতে একজন ব্যক্তি সক্ষম, সেটাই তার মানসিক বয়স হবে। আর দৈহিক বয়স বলতে আমরা বুঝিয়েছি জন্মের পর থেকে যতদিন অবধি একজন বেঁচে আছে সেই বয়সটা, অর্থাৎ আমরা সাধারণভাবে বয়স বলতে যেটা বোঝাই সেটাই আমাদের দৈহিক বয়স। এবার ধরা যাক একজন 6 বছর বয়সী শিশু, তার দৈহিক বয়স 6, তার সে দেখলাম যে প্রশ্নগুলো করা হয়েছে বিনেসিমোর অভিক্ষায়, সে একজন 7 বছর বয়সী শিশুর উত্তর দিতে পারলো, প্রশ্নের উত্তর দিতে পারলো, তাহলে তার মানসিক বয়স 7। তাহলে তার সেক্ষেত্রে আমরা যখন বুদ্ধাঙ্ক নির্ণয় করব, 7 ডিভাইডেড বাই 6 ইন্টু 100। ঠিক আছে, এবারে আমাদের প্রশ্ন হলো, আমরা তো ঠিক আছে, এটা তো 13 বছর বয়সী অবধি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর দিয়ে তার মানসিক বয়স নির্ধারণ করা সম্ভব হয়েছে, কিন্তু তারপরে কি হবে? তারপরে মানে 13 বছরের পরে, তার মানে প্রাপ্তবয়স্ক লোকেদের বুদ্ধির পরিমাপ হবে না। এই 13 বছরটাকে একটু বাড়িয়ে টারম্যান ও মেরিল এসে বলেছেন 16 বছর অবধি কিন্তু মানুষের বুদ্ধির পরিমাণ মানসিক বয়সটা বাড়ে, এর বেশি কিন্তু মানসিক বয়স আর বাড়ে না। বুদ্ধি বা বুদ্ধাঙ্ক হচ্ছে অপরিবর্তনীয়, বুদ্ধাঙ্ক ওই সেম থেকে যায়, তারপরে আর বাড়ে না। সেই জন্য অভিজ্ঞতা বাড়তে পারে এবং সেই সম্পর্কিত জ্ঞান বাড়তে পারে, কিন্তু বুদ্ধাঙ্ক মানে 16 বছর বয়সের পরে কিন্তু আর খুব একটা বাড়ে না বা বুদ্ধি বাড়ে না। এই যে বুদ্ধাঙ্কের অপরিবর্তনীয়তা, এখান থেকে প্রশ্ন হয়, ব্যক্তির দৈহিক বয়স তো বেড়ে চলেছে, দৈহিক বয়স মানে একজন ব্যক্তি ধর 35 হলো, 36 হলো, 37 হলো, এভাবে দৈহিক বয়স তো বাড়ছে, কিন্তু তার মানসিক বয়সটা বলা হচ্ছে 16 বছর পরে আর বাড়ে না। তো
তো সেক্ষেত্রে 16 বছর বয়সে সে যদি 17 বছর বয়সের প্রশ্নের উত্তর দিতে পারতো, কিংবা 13 বছর বয়সের উত্তর দিতে পারতো, ধরে নিচ্ছি 16 বছরের ব্যক্তি 16 বছরের জন্য তৈরি যে মানসিক বয়স নির্ণয়ের জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে, মানে তার মানসিক বয়সও 16 এবং তার বয়স হচ্ছে কালিক বয়স হচ্ছে 16। এবার এই ব্যক্তির বয়স বেড়ে বেড়ে ধর আজকে 36 হয়েছে, আমি দৈহিক বয়স হিসেবে ওকে 36ই ধরেছি, এবং মানসিক বয়স ধরতে হবে 16, কারণ তারপরে তো আর বাড়েনি। এক্ষেত্রে দেখব তার বুদ্ধাঙ্ক ওই বয়সের তুলনায় 36 বছর বয়সে এসে কমে গেছে, এবং এভাবে যত বয়স বাড়তে যাবে বুদ্ধাঙ্কের পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে এটা কি ঠিক যে প্রত্যেক ব্যক্তির বয়স অনুসারে বুদ্ধি কমে যায়? তা তো নয়। টারমান এবং মেরিল কি বলছেন? বুদ্ধাঙ্ক এবং বুদ্ধি অপরিবর্তনীয়, সেটা কিন্তু আর চেঞ্জ হয় না, যা আছে সেটা আছে। তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কিভাবে মাপা যাবে বুদ্ধাঙ্ক? সেক্ষেত্রে টারমান এবং মেরিলের সাজেশন হচ্ছে আমরা দৈহিক বয়সকেও 16ই ধরবো, কারণ বয়স যতই বাড়ছে তার সাথে যদি আমি বয়সটাকে পাল্টে নিই এবং বুদ্ধাঙ্ক যদি না বাড়ে, তাহলে কিন্তু ওই ব্যক্তির সঠিক বুদ্ধাঙ্কের পরিমাপ করা সম্ভব হবে না। আমি দৈহিক বয়সও 16 ধরবো, এবং এটা 16 বছর বয়সে সে যে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছিল, তার মানসিক বয়স যা, সেই মানসিক বয়সটাকে ভাগ করব, সেটা দিয়ে দৈহিক বয়স দিয়ে মানসিক বয়সটাকে ভাগ করব, ভাগ করে তার সাথে 100 গুণ করে দেবো। তার মানে যদি একজন 36 বছর বয়সী লোক তার 16 বছর বয়সের যে মানসিক বয়সের জন্য যে প্রশ্ন তালিকা বিনাসিমা তৈরি করেছিলেন, সেটার উত্তর দিতে যদি সক্ষম হন, তাহলে তার মানসিক বয়স হবে 16, অর্থাৎ ধরে নিচ্ছি 16 বছর দৈহিক বয়স যার, তারই মানসিক বয়স যদি 16 হয়, তাহলে 36 বছর বয়সী ওই যে ব্যক্তি, তার বুদ্ধাঙ্ক নির্ণয় হবে 16/16 × 100। এই পুরো জিনিসটাই আমি যে নোটসটা দিয়েছি, বই নয়, বইতে তো আছেই, আমি এখন যেভাবে তোদের বোঝাচ্ছি সেই বোঝানোটা কিন্তু আমি যে লেখাটায় দিয়েছি পরিষ্কার করে করা আছে, অঙ্ক করে করে করা আছে। তোদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি আমার এই কথাগুলো শুনতে শুনতে তোরা ওই নোটসটা নিয়ে বসিস, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলেছি লাস্ট যেখানে বলে থেমেছি সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের মানসিক বয়স হচ্ছে 16, মানে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের মানসিক বয়স 16, অস্বাভাবিক ব্যক্তিদের মানে অস্বাভাবিক বুদ্ধি মানে যাদের বুদ্ধি একটু কম স্বাভাবিকের তুলনায়, সেক্ষেত্রে তার সীমাটা হচ্ছে 3 থেকে 11 মানসিক বয়স হয়ে থাকে। আর প্রতিভাবান ব্যক্তি যাদের স্বাভাবিকের চেয়ে বুদ্ধি বেশি, তাদের মানসিক বয়স কিন্তু 20 থেকে 31 হয়ে থাকে। এবারে আসবো বুদ্ধাঙ্কের পরিমাপ করা।